আজ যা বলবো গা শিউরে উঠবে। কথা নয়, এটা একটা বিস্ফোরণ। বাংলাদেশ ঘিরে চলছে নিঃশব্দ যুদ্ধ। যুদ্ধটা বুলেটের না, নেটওয়ার্কের ভিতরে। নামের মতো শান্ত ডক্টর ইউনূস, কিন্তু চারপাশে তার ঝড় ওঠে। সীমান্ত উত্তপ্ত, বাণিজ্য মুখ থুবড়ে, আর ভারতের মিডিয়া চিৎকার করে ইউনূস ইউনূস নামে। প্রতিদিন নতুন অপবাদ, নতুন ক্যাম্পেইন, জঙ্গিবাদ, মৌলবাদ, আন্তর্জাতিক ষড়যন্ত্র, সব। কিন্তু প্রশ্ন হলো, ভয়টা কোথায়? কেন এত মরিয়া ভারত সরকার? ডক্টর ইউনূস কি করছেন ভেতরে ভেতরে? বাস্তবতা হলো, তিনি পশ্চিমাদের ঘরের মানুষ। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান সব তার মিত্র। মানবাধিকার সনদে স্বাক্ষর করেছেন নির্দ্বিধায়, যা হাসিনা সরকার করতে পারেননি বহু বছর। তাহলে ভারত এত রুষ্ট কেন? এর ব্যাখ্যা দিলেন একজন প্রবাসী অধ্যাপক। বললেন, ইউনূস ধ্বংস করছেন ভারতের ছায়া। রয়ের নেটওয়ার্ক, প্রশাসনের গভীরে যা প্রবেশ করা ছিল এতদিন। সেনাবাহিনী, পুলিশ, আমলা সবার মধ্যে ছিল এই রয়ের ছায়া। কাকে প্রমোশন করতে হবে, কাকে নজরদারির মধ্যে রাখতে হবে, তারা তাই ঠিক করত। ভারত ঘনিষ্ঠরা এগিয়ে যেত, অন্যরা আটকে যেত অথবা পিছিয়ে দেওয়া হতো। ইউনূস সেই কাঠামো একদম ধসিয়ে দিয়েছেন। বহু কর্মকর্তা পালিয়েছে, অনেকে আবার বহিষ্কৃত হয়েছেন। যারা ছিল সংযোগে, তারা আজ নিশ্চুপ। ভারত হারিয়েছে তার প্রশাসনের ভেতরকার চোখ কান। এটাই ভারতের সবচেয়ে বড় ক্ষোভ। নিয়ন্ত্রণ হারানো মানে প্রভাব শেষ হওয়া। তারা এখন আশঙ্কা করছে এক জিনিস, চীন ও আইএসআই জায়গা নিচ্ছে ধীরে ধীরে। তাই ভারতের প্রতিক্রিয়া ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সীমান্তে উত্তেজনা, জোর করে উস্কানিমূলকভাবে পুশিন, ড্রোন, কাঁটাতার বৃদ্ধি। স্থলবন্দরগুলো বন্ধ করে দিচ্ছে একের পর এক। ইচ্ছে করে আটকে দিচ্ছে বাংলাদেশের ফল, গার্মেন্টস, কাঁচামাল রপ্তানি। শুধু সমুদ্রপথ খোলা, যেখানে ব্যয় বাড়ছে হু হু করে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত, ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ইউনূস শুধু বললেন, বিমানবন্দরের সক্ষমতা বাড়াবো, কিন্তু বাস্তবে এখনও আশানুরূপ কাজ হয়নি। ভারতের প্রচার, ইউনূস মৌলবাদীদের পৃষ্ঠপোষক, জঙ্গি কাটি বাংলাদেশ, এটাই বার্তা। তবে বাস্তবতা পুরো উল্টো। ইউনূস পশ্চিমাদের প্রতিনিধি, জঙ্গিবাদদের নয়। তবু ভারত চালিয়ে যাচ্ছে চাপ প্রয়োগ, আভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক প্রোপাগান্ডা, সব একসাথে। কারণ পুরনো নেটওয়ার্ক ফিরিয়ে আনতে চায় তারা। ইউনূস গেলে আবার সেই জায়গা তৈরি হবে। তাই তারা চায় যে কোনোভাবে হোক সরিয়ে দাও, দুর্বল করো, নিঃশেষ করো তাকে। দিল্লির অস্থিরতা তাই এই যাত্রায়। কিন্তু ইতিহাস বলছে, এভাবে সব চলে না। নেটওয়ার্ক ধ্বংস হোক বা প্রভাব ক্ষয়ে জনগণের চোখ ফাঁকি দেওয়া যায় না। তারা জানে কে স্বাধীনতা ধরে রাখে আর কে গোপনে দেশ বিকিয়ে দেয়। আজ যারা চুপ, কাল জেগে উঠবে তারা। কারণ নিয়ন্ত্রণের খেলা এবার উল্টো। ভারতের পুরনো ছক এখন ছিন্ন ভিন্ন। ইউনূস না থাকলে ছকটা ফিরবে আবার। তাই ভারতের প্রচেষ্টা, যে কোনো মূল্যেই হোক ইউনূসকে হটাও। কিন্তু ইতিহাস বলে, কৌশলে জিতে না সবাই। গোপন নেটওয়ার্ক, চাপ, আগ্রাসনে জয় হয় না। কারণ জনগণই শেষ বিচারের মালিক। তারা জানে কে গড়ছে, কে ভাঙছে। আপনার কাছে প্রশ্ন রাখলাম, কি ভাবছেন আপনি? ইউনূস কি স্বাধীনতা রক্ষার প্রতীক, নাকি বৃহৎ শক্তির দোসর মাত্র? মতামত দিন, যুক্তির সাথে থাকুন। আজ এখানে শেষ, আবার ফিরব বিস্ফোরক এক গল্প নিয়ে। আর এরকম এক্সক্লুসিভ সংবাদ ও বিশ্লেষণ জানতে ফেসবুকে আমাদের পেজকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।